ওয়ালাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি হলো সন্ধ্যা থেকে। আর এই যে দেখেন আজকে হলো সন্ধ্যাবেলায় রান্না করব। কারণ হচ্ছে কালকে আমি স্কুলে যাব। আর স্কুলে যাওয়ার আগের দিন আমি কী প্রিপারেশন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ স্কুল থেকে এসে আব্দুল্লাহকে নিয়ে রান্না করা, আবার সকালে খাওয়া-দাওয়া করানো আব্দুল্লাহকে, তারপর রান্না অনেক কঠিন হয়ে যায়। আবার আব্দুল্লাহ বাবা যেহেতু বাসায় থাকবে, তার খাবারটাও রেডি করে রাখতে হবে সকালে। আবার দুপুরেও সে একটু পেরেশানি পড়ে যায় সেজন্য। রান্না করে রাখবো কারণ আমি আস্তে, আস্তে একদম প্রায় ১২টাই বেজে যায়। দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ কুচি আর তেল তো অবশ্যই দিয়েছি। তেল, পেঁয়াজ কুচি, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা আর এখানে দিয়ে দিলাম জয়িত্রী আর লবঙ্গ দিয়েছিলাম ২ পিস আর তেজপাতা অবশ্যই। এগুলা দিয়ে এখন আমি সুন্দর করে একটু ভেজে নিব। হালকা একটা স্মেল বেরোবে। অনেক সুন্দর একটা বের হয়ে গেছে অলরেডি। তারপরে আমি এর মধ্যে আর কি ভাজাটা সুন্দর করে হলে আমি দিয়ে দেব হলো ধুয়ে রাখা চিকেনগুলা। কারণ আমি এই যে দেখেন এখানে আমি এলাচি কিন্তু বেশি বড় না, চিকনের ভিতরে ৪ টুকরার মতো হয়তো দিয়েছি আর তেজপাতা একটাই ৪ টুকরা করে দিয়ে দিয়েছি। আর এখানে আগেই আমি কোনো মশলা অ্যাড করছি না, শুধু এইসব গোটা মশলাগুলি দিয়েছি। কারণ হচ্ছে ওগুলো আমি পরে অ্যাড করবো। আর আমি সবসময় শক্ত মুরগিটা এখন বেশিরভাগ এভাবে বসাই, আগে কষিয়ে বসাতে রান্না করতাম, কিন্তু এখন আমি ওইটা আর করি না। কারণ আমার কাছে এভাবেই বসাতে এখন ভালো লাগে আর মনে হয় যে একটু টেস্টও হয়। তারপরে তো আমি এই যে এর মধ্যে একটু ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা, আমি আগেই ধুয়ে তারপরে যে পাখনাগুলি থাকে ওইগুলোর মধ্যে একটু বড় বড় পশম থাকে, ওইগুলো আমি সুন্দর করে আগুনে ছেঙ্গিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখেন পশম ছিল, ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ধুয়ে মনে করেন সম্পূর্ণ চিকেনটা আমি দিয়ে দেব। আর এমন কিছু কিছু মানুষ আছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, কি দেখেন আল্লাহ রাসুলে জানে, আরও ড্যাম করে দিচ্ছেন। এমনিতেই তো আমার ভিউজ কম, তারপরে সাবস্ক্রাইব কম, আপনারা আমার এগুলো একটা সর্বনাশ করে দিচ্ছেন। রান্না করি খাসি কি জানি বলে, রান্না করি হলো নেহারি, আপনারা বলেন যে খাসির গোস্ত। কেন আপনারা এই অর্ধেক থেকে এই সবগুলো দেখেন বলেন তো? অর্ধেক যেমন তেমন করে দেখে তো আরও চ্যানেলের ১২টা বেজে যায়। প্লিজ আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সম্পূর্ণ না পারেন ৩-৪ মিনিট দেখার চেষ্টা করেন, তারপরে কমেন্টস করেন বুঝে শুনে কি করছি, ভিডিওতে কি বলছি, কি রান্না করছি, তারপরে দেখে কমেন্টসটা করবেন। কারণ এমন উল্টাপাল্টা করলে তো ক্ষতি হয়, সেটা আমি আপনি সবাই জানি। আর এমন আর কি ইদানিং বেশি এরকম হচ্ছে ভিউ আর কি দেখা যাচ্ছে অনেক লোকের আর কি ভিউস আর কি হচ্ছে, এত হচ্ছে, কিন্তু মনে করেন আমার মিনিটও হচ্ছে না, তারপরে যেটা যে ১০-এর ভিতরেই থাকে ওইটাও হচ্ছে না, কিছুই হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আর কি অনেক খারাপ লাগে যে ভিডিও আপনারা আসেন, একটা কমেন্টস করেন, বন্ধু হলাম, বন্ধু হন, এরকম করেন, ঠিক আছে, সবাই সবার পাশাপাশি থাকতে হয়। কিন্তু আপনারা এমন কিছু করতেছেন যে ভিডিও না দেখে একটা কমেন্টস করে রেখে দেন। রান্না করছি হচ্ছে নেহারি, বলেন খাসির গোস্ত রান্না করছি। এটা কি সম্ভব? মাইনা নেওয়া যায় বলেন? এটা কোনো কথা? আপনারা তো জানেনই এসবে আরও চ্যানেলটা ড্যাম হয়ে যায়। সম্পূর্ণ না দেখলেও ৩-৪ মিনিট দেখতে হয়। দেখে বুঝে তারপরে আপনারা এটা কমেন্টস করেন। তো যাই হোক, এখন যে অনেক কথাই বলে ফেললাম, আর অনেক খারাপই লাগে। আর কি, কি যে একটা অবস্থা ইদানিং আরও বেশি হচ্ছে এরকম। আমি বুঝতেই পারছি না। এরকম অতিরিক্ত বেশি হইতাছে আমার সাথে। জানি না এরকম আরও কার সাথে হয়। যাই হোক, এখন এই যে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। আর দেখলেনই তো আদা রসুন দিয়েছি। তারপরে আবার একটু জয়ফল আমি ফাঁকি করে বেটে দিয়েছি। কারণ যেহেতু এই মুখস্থটা হতে অনেক সময় লাগবে, সমস্যা হবে না। আমি জয়ফলটা আ পরেই দিলাম। আমার ইচ্ছা মতন আমি অ্যাড করেছি। তারপরে হলুদ, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ তো আছেই, দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিব। আর এই যে রান্না করছিলাম আর সাথে একটু বাইরে আসলাম। বাইরে আসলে ১ম ঠান্ডা যে হাওয়াটা ফ্রেশ, এটা খুবই ভালো লাগে, কিন্তু পরে একদম শরীর-টরীর ধরে যায়। নিঃশ্বাস নেওয়া যায় না। নাক-টাক দিয়েও আর কি একদম হয়ে যায়। আর কি বোধই থাকে না, এরকম অবস্থা। তো দেখেন এই যে গাড়িগুলা যাচ্ছে একদম স্লোলি, পাহাড় দিয়ে যখন যায় এত রাত্রে করে, মানে রাত্রে বলতে সন্ধ্যা, তখন তারা অনেক সাবধান সতর্ক হয়েই যায়। দেখেন একদম স্লোলি যাচ্ছে। দিনের বেলা কিন্তু একটু অন্যরকম করেই যায়। আর এই যে দেখেন আকাশ দেখাচ্ছিলাম, আকাশে তারা আছে অনেক, তারা মেঘলা না। তো তারা তেমন দেখা গেল না। তো এই যে দেখেন এনারা আসতেছে খাওয়ার জন্য রেস্টুরেন্টে। তো এই যে দেখেন তারপরও
যারা যাচ্ছে তো যাচ্ছেই একদম স্লোলি, যারা আসতেছে তারাও একদম স্লো আর কি, সতর্ক হয়ে অনেক সতর্ক অবলম্বন করতে হয় এই দেশে, নয়তো জরিমানা হয়, অনেক জ্বালা পোহাতে হয়। আর এই যে দেখেন আমার রান্নাটা হচ্ছে, আমি এখন বারান্দা থেকে আসলাম, এখন লাগিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার কিচেনটা, তারপরে জিরা দিয়ে সুন্দর করে রান্না করে আমি নামিয়ে নিয়েছি, অনেকক্ষণ জাল করেছি আর সফটও হয়েছে, আমি ট্রাই দেখেছি, এই যে খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা আর কি ফাইনালটা দেখাচ্ছি। আলু দিয়েছিলাম, তো যাই হোক এর মধ্যে আমার ছেলেকে খাওয়া-দাওয়া করিয়েছি। সেজন্য আর কি দেখাবো? হতে তো অনেক সময় লাগে। হার্ড চিকেন এটা সবাই কম বেশি জানে। এটা তো দেখানোর মতো কিছু নেই। তো ফাইনাল প্রসেসিংটা তো দেখিয়েছি। আর এই যে আব্দুল্লাহকে খাওয়া-দাওয়া করে মাশাআল্লাহ দিলে এখন শান্তি। টম অ্যান্ড জেরি দেখছে। আর আব্দুল্লাহর বাবা বলে ইতালিয়ান ভাষা দেখাতে, কিন্তু ও তো এক স্থির না, সব দেখতে চায় না। ওর যেটা মনে চায় সেটাই দেখবে। আমাদের মন মতো দেখতে চায় না। মাঝে সাঝে দেখে, তো আবার মাঝে সাঝে বলে কি ভাষায় বলে? ইংলিশ ভাষায় বলে। ওর কথা শুনলেই হাসি আসে। ও বলে যে, "মা আমি তো এটা বুঝি না। এটা কি বলে? ইংলিশ ভাষা বলে?" ইংলিশও বলে আরকি, বলে ইংলিশ কিন্তু ওর মুখে উচ্চারণে আসে অন্যরকম ইংলিশ ভাষা। তো যাই হোক এই যে বলতেছিলাম আর ও হাসতেছে আর অনেক খুশি মাশাআল্লাহ দিলে। অনেক খেলাধুলা আর এই যে ফ্রেশ বলে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আরকি ধোয়া চাদর আর কম্বল ধুয়ে যেদিন আবার কভার পরাই দিই আরকি কম্বলের গায়ে বা বিছানায় চাদর বিছানো হয়, কভার লাগানো হয়। এদিন ও অনেক খুশি হয়। ওর কাছে খুব ভালো লাগে যে এরকম লাফালাফি দৌড়াদৌড়ি করতেই থাকে। আর এই যে এর মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। চিকেনটা তো হয়ে গেছে দেখলেন। তারপরে এই যে আব্দুল্লাহকে খাওয়া-দাওয়া ঠান্ডা করে তারপরে আবার ভাতটা বসালাম। কারণ শীতের দিন তো ভাতটা একটু লেট করে বসালেই ভালো হয়। সবাই একটু গরম, গরম খেতে পারে। ওভেন আছে যেহেতু তারপরেও ঠান্ডা ভাতও আছে, ওগুলো শেষ করতে হবে। আর এই যে এখানে আমি কালকে সকালের জন্য আব্দুল্লাহর বাবা খাবে সেজন্য রুটি বানিয়ে নিয়েছি। এই যে এখানে রুটি বেশি বানাইনি, বানিয়েছি ৩ টাই। আব্দুল্লাহকে একটা আর কি, খাক আর না খাক কিন্তু ধরে রেখেছি একটা, আর আব্দুল্লাহর বাবার জন্য ২ টা। এগুলা আব্দুল্লাহর বাবা যেহেতু রান্না করতে পারে, রেস্টুরেন্টের শেফ, তো সে তো বাসায় ডিম ভাজতে পারবে। সেজন্যই গোস্ত রান্না আছে সেগুলো দিয়েও খেতে পারবে, নয়তো ডিম পোস্ট করে নেবে। আব্দুল্লাহর জন্য ডিম পোস্ট করতে হবে, সেটা করে দিবে আব্দুল্লাহর বাবাই। আর এই যে আমার সম্পূর্ণ আমি এগুলো ধুয়ে নিয়েছি, আর যেগুলো ধুয়েছিলাম সেগুলো ঝরা হয়ে গেছে, রেখে দিলাম। আর এই যে আব্দুল্লাহ একটু পরপরই চলে আসে আমার কাছে। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।